আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের রেসিপি আমার এই যে কচুর লতি আমার বাগান থেকে উঠাইছি, সেই লতি দিয়ে এখন ভর্তা বানাবো। আর এই যে কলার মোচাটা আমি ভুনা করব। কীভাবে করব আপনারা দেখবেন। এই যে এর ভিতরে দিয়ে একটু সিদ্ধ করব। এই সাইজ করে কেটে নিয়েছি, কেটে আমি একটু হলুদ দিয়ে তারপরে ধুইছি, যাতে মোচাটা কালো হয়ে না যায় কষে। হলুদটা দেওয়া থাকলে এই মোচার কালারটা নষ্ট হয় না, সুন্দর থাকে, ভালো লাগে। এখন ওটা সিদ্ধ করে নামিয়ে নিব, তারপরে দেখবেন কি করি। হয়ে গেছে। এখন আমি লতিটা তেলে ভেজে নিব। রসুন কাঁচামরিচ, লতিটা আগে আমি এই সাইজ করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে রসুন মরিচের সাথে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। লবণ, এখন এটা আমি পাটায় বেটে নেব। হয়ে গেছে লতিটা, লাল লাল হয়ে গেছে, এখন নামাই নিলাম। এখন মোচাটা তেলের উপরে ভুনা করবো। শুকনো মরিচ, জিরা, তেজপাতা, একটা ঝাল আসছে। বন্ধুরা, এখন এই লতির ভর্তাটা বানাবো। এর ভিতরে আমি একটু সর্ষাটা বেটে নেব। আর আমি এই লতিটা এই সর্ষার সাথে বাটবো। এখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ,
আমার এই সরষাটা বাটা হয়ে গেছে। এই মোচা মোচা বাটাটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার লতি ভর্তাটা। বন্ধুরা, মোচাটা আমার হয়ে গেছে রান্না করা। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি আপনাদের জন্য। এই যে আমি লতিটা ভর্তা করলাম, কিভাবে করলাম আপনারা তো দেখলেন। একটু সর্ষা দিছি, মরিচ রসুন দিয়ে আমি তেলের উপরে আগে লতিটা ভেজে নিছি, পরে পাটায় বেটে ভর্তাটা করে নিলাম। আর এই যে মোচা, কলার মোচা, এটা আবার কেটে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে পাটায় বেটে তারপরে আমি তেলের উপরে শুকনো মরিচ, জিরা, তেজপাতা, কাঁচা ঝাল, পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে মশলাটা ভুনে, আদা রসুন জিরা দিয়ে তারপরে ভুনে আমি একটা এই মোচাটা করলাম, ভুনা করলাম। সহজভাবে এরকম শর্টকাট রান্না খেয়ে দেখবেন, মাছ গোছেছে অনেক স্বাদ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অনেক অনেক আমাকে লাইক করবেন, আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে ফলো করবেন। আল্লাহ হাফেজ।